হ্যালো স্টুডেন্ট, আজও আমরা ম্যাপিং বা ফাংশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা, মনে করো এফ আর থেকে আর এবং জি আর থেকে আর এবং এইচ আর থেকে আর চিত্রণ তিনটি যথাক্রমে এফ এক্স ইকুয়াল টু কস এক্স, জি এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 এবং এইচ এক্স ইকুয়াল টু এক্স এস কিউ মাইনাস এক্স মাইনাস 6 দ্বারা সংজ্ঞাত। তাহলে কি বলছে, এইচ কম্পোজ জি কম্পোজ এফ গুণফল চিত্রণ নির্ণয় করো। তারপর এইচ কম্পোজ জি কম্পোজ এফ π/3 এর মান নির্ণয় করো। তাহলে আমাকে এখানে তিনটে ম্যাপিং দেওয়া আছে, একটা এফ জি এইচ, যেখানে এফ এক্স জি এক্স এবং এইচ এক্স দেওয়া আছে। তাহলে আমাকে এইচ কম্পোজ জি কম্পোজ এফটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এইচ কম্পোজ জি কম্পোজ এফ নির্ণয় করব, ঠিক আছে। তারপর এক্সের জায়গায় π/3 বসাবো, তাহলে এই মানটা পেয়ে যাব। চলো অ্যান্সার করি। অ্যান্সার গিভেন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কস এক্স, জি এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 1 এবং এইচ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স কিউ মাইনাস এক্স মাইনাস 6। অতএব এইচ কম্পোজ জি কম্পোজ এফ, ওটাকে থার্ড ব্র্যাকেটে রেখে বাইরে এক্স। দেখো প্রথমে তাহলে লিখতে পারি এইচটা বাইরে থাকলো, এবার থার্ড ব্র্যাকেট ভেতরে আমি এটাকে লিখলাম জি কম্পোজ এফ দিয়ে এক্স, ঠিক আছে। আমি মনে মনে ভাবছি জি কম্পোজ এফটা হচ্ছে একটা ফাংশন, তাহলে এইচ কম্পোজ কিছু আছে, তাহলে এইচ কম্পোজ কিছু মানে এইচ অফ যেটা যে ফাংশনটা তার এক্স, যদি এখানে এফ থাকতো তাহলে এফ এক্স, তাহলে এখানে জি কম্পোজ এফ আছে বলে জি কম্পোজ এফ এক্স লিখলাম। এবার এটাকে আমরা লিখতে পারি এইচ জি কম্পোজ এফ এক্স মানেই হচ্ছে জি অফ এফ এক্স ইকুয়াল টু এইচ জি অফ এফ এক্সের ভ্যালু দেখবে দেওয়া আছে কস এক্স, তাহলে এফ এক্সের বদলে আমরা কস এক্স বসালাম। তাহলে এবার আমাকে জি অফ কস এক্স নির্ণয় করতে হবে। এখানে দেখো জি এক্স মানে দেওয়া আছে 2x প্লাস 1, তাহলে জি অফ কস এক্স মানে উভয় পক্ষে এক্সের জায়গায় কস এক্স বসাবো। এইচ জি অফ কস এক্স মানে হবে 2 cos x প্লাস 1। এবার আমাকে এইচ 2 cos x প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। দেখো এইচ এক্স মানে দিয়েছে এক্স এস কিউ মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এইচ 2 cos x প্লাস 1 নির্ণয় করতে হলে এক্সের জায়গায় উভয় পক্ষে 2 cos x প্লাস 1 বসাবো। তাহলে দেখো হবে এইচ 2 cos x প্লাস 1, তাহলে এইচ এক্স আছে এক্স কিউ, তাহলে হবে 2 cos x প্লাস 1 তার কিউ মাইনাস এক্স আছে, তাহলে এক্সের জায়গায় এটা বসলে হবে 2 cos x প্লাস 1 মাইনাস 6। এটা এবার আমি সিম্পলিফিকেশন করব। তাহলে এটা প্রথমে এ প্লাস বি তার হোল কিউর ফর্মুলা, এ কিউ মানে 2 cos x তার কিউ মানে 8 cos কিউ এক্স প্লাস 3 2 cos x তার স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 2 cos x ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউ মানে 1, এটা মাইনাস দিয়ে গুণ করে লিখলাম, এটা মাইনাস 6 লিখলাম। অর্থাৎ এখানে এ প্লাস বি তার হোল কিউর ফর্মুলা ফেলা হলো প্রথমটার ক্ষেত্রে, আর বাকিটার ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করা হলো, বাকি পরেরটা মাইনাস 6 আছে। এবার এটাকে আমি সিম্পলি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করে আমি পেলাম 8 cos কিউ এক্স প্লাস 12 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos x মাইনাস 6। তাহলে অতএব এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু পেলাম আমরা 8 cos কিউ এক্স প্লাস 12 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos x মাইনাস 6।
এবার আমাকে দেখবে এইচ কম্পোজ জি কম্পোজ এফ π/3 নির্ণয় করতে বলেছে। তাহলে এক্সের জায়গায় এখন আমি π/3 বসাবো। তাহলে অতএব এইচ কম্পোজ জি কম্পোজ এফ এক্সের জায়গায় বসালাম π/3। তাহলে এখানে হবে 8 cos কিউ π/3 প্লাস 12 cos স্কোয়ার π/3 প্লাস 4 cos π/3 মাইনাস 6 ইকুয়াল টু, দেখো cos π/3 cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফ তার কিউব প্লাস 12 ইন্টু cos 60 ভ্যালু হাফ তার স্কোয়ার প্লাস 4 ইন্টু cos 60 ভ্যালু হাফ মাইনাস 6 ইকুয়াল টু 1/8 আর 8 কেটে গেলে এটা 1 হবে। এর 1/4 12 ইন্টু 1/4 মানে এটা 3, 4 ইন্টু হাফ মানে হচ্ছে 2 মাইনাস 6। তাহলে দেখো 3 দিয়ে 5 আগে 6, 6 থেকে 6 বাদ দিলে হচ্ছে 0। তাহলে অতএব এইচ কম্পোজ জি কম্পোজ এফ π/3 ইকুয়াল টু 0। অ্যান্সার। নেক্সট প্রবলেম। মনে করো এফ আর থেকে আর অপেক্ষক, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা। নিম্নরূপে সংজ্ঞাত এফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স বিলংস টু কিউ, অর্থাৎ এক্সটা যখন র্যাশনাল নাম্বার হবে অর্থাৎ মূলদ সংখ্যা হবে তখন এফ এক্সের ভ্যালু হবে এক্স। আর যখন এক্সটা মূলদ সংখ্যা হবে না তখন এফ এক্সের ভ্যালুটা হবে 1 - x। তাহলে প্রমাণ করতে বলেছে এফ কম্পোজ এফ ইকুয়াল টু আই আর, অর্থাৎ এফ কম্পোজ এফটা একটা আইডেন্টিটি ম্যাপিং হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে গিভিন যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছ দুটো কেস অ্যারাইজ হবে। যখন এক্সটা র্যাশনাল নাম্বার হবে তখন এফ এক্স ইকুয়াল টু এক্স হবে, আর যখন এক্সটা র্যাশনাল নাম্বার হবে না তখন এফ এক্স ইকুয়াল টু 1 - x হবে। তাহলে আমি প্রথমে লিখছি কেস 1। কেস 1-এ কি দেখাবো, যখন x বিলংস টু র্যাশনাল নাম্বার তখন এফ এক্সের ভ্যালু কত হবে, এক্সটা র্যাশনাল এফ এক্সের ভ্যালু হবে এক্স। ঠিক আছে, তখন আমি দেখাবো এফ কম্পোজ এফ হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। নাও এখন এফ কম্পোজ এফ এক্স আইডেন্টিটি ম্যাপিং হলে এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু হবে এক্স হবে, সেটা আমাকে দেখাতে হবে। ইকুয়াল টু এটাকে লিখতে পারি এফ অফ এফ এক্স। আমাকে এখানে এফ এক্স মানে কত আছে, এক্স আছে, তাহলে এফ এক্সের বদলে আমি এক্স বসিয়ে দিলাম। এফ এক্স মানে আবার কত, এফ এক্স মানে আবার হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি, অতএব এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু হচ্ছে কিউ। তাহলে যখন এক্সটা র্যাশনাল নাম্বার তখন এফ কম্পোজ এফ একটা আইডেন্টিটি ম্যাপিং অর্থাৎ আইআর হয়ে গেল। এবার আমরা কেস 2 করব, যখন এক্স র্যাশনাল নাম্বার নয়। তাহলে দেখো এখানে যদি এক্স র্যাশনাল নাম্বার না হয় অর্থাৎ এক্স নট বিলংস টু কি হয়, তখন এফ এক্স ইকুয়াল হবে 1 - x। সেক্ষেত্রেও আমরা তখন এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স দেখাবো। কেস 2, যখন এক্স নট বিলংস টু কিউ
তখন এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স। নাও বা এখন if compose f x equal to f of fx, এখন দেখো fx মানে হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে f of x fx এর জায়গায় 1 মাইনাস এক্স বসালাম। এবার আমাকে বার করতে হবে f of 1 মাইনাস এক্সটা কত। দেখো fx যদি এত হয় তাহলে f of 1 মাইনাস এক্স কী করবো, এক্সের জায়গায় উভয় পক্ষে 1 মাইনাস এক্স বসাবো। তাহলে এফ অফ 1 এই এক্সের জায়গায় 1 মাইনাস এক্স বসালে এখানেও এক্সের জায়গায় 1 মাইনাস এক্স হবে, তাহলে 1 মাইনাস এক্সের জায়গায় বসবে আমি 1 মাইনাস এক্স, তার মানে হয়ে গেল আবার 1 মাইনাস 1 প্লাস এক্স, তার মানে ইকুয়াল টু এক্স। এখানে এক্সটা ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে অতএব এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স কখন, ফর অল এক্স নট বিলংস টু কিউ। তাহলে কেস 1 এবং কেস 2 উভয় ক্ষেত্রেই আমি এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স পেলাম। তাহলে আমরা বলতে পারি এফটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাপিং। সুতরাং এফ কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স, বা এটা মানে হচ্ছে এফ কম্পোজ এফ ইকুয়াল টু হচ্ছে আই আর অথবা আইডেন্টিটি ম্যাপিং প্রুভড। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা, যদি এফ আর মাইনাস 7/5 থেকে আর মাইনাস 3/5 অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 4/5x মাইনাস 7 দ্বারা এবং জি আর মাইনাস 3/5 থেকে আর মাইনাস 7/5 অপেক্ষক জি এক্স ইকুয়াল টু 7x প্লাস 4/5x প্লাস 3 দ্বারা সংজ্ঞাত হয়। অর্থাৎ এখানে 8 থেকে হচ্ছে 7/5 এলিমেন্টটা বাদ যাবে, সমস্ত রিয়েল নাম্বারই নেওয়া যাবে শুধু 7/5 বাদে, আর এক্ষেত্রেও সমস্ত রিয়েল নাম্বার নেওয়া যাবে 3/5 বাদে। এক্ষেত্রে হচ্ছে সমস্ত জি এর ক্ষেত্রে সমস্ত রিয়েল নাম্বার নেওয়া যাবে এক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে আবার ডোমেন সেট, সেখান থেকে শুধু কোনটা বাদ যাবে 3/5টা বাদ যাবে। আর এখানে জি এর কোডোমেন সেটের ক্ষেত্রে সমস্ত রিয়েল নাম্বার নেওয়া যাবে 7/5টা বাদ যাবে। ঠিক আছে, তবে প্রমাণ করো যে এফ কম্পোজ জি ইকুয়াল টু আই এ এবং জি কম্পোজ এফ ইকুয়াল টু আই বি। আমরা জানি যেখানে আই এ ও আই বি যথাক্রমে এ ও বি সেটের উপর উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি অপেক্ষক। আই এ মানে এ সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক, আই বি মানে বি সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক। দেখবে আগের অঙ্কটার ক্ষেত্রে আমরা আই আর প্রমাণ করলাম, তো আই আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের উপর আইডেন্টিটি অপেক্ষক। যেমন আই এ মানে হচ্ছে এ সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক, এটা হচ্ছে বি সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক আই বি, এর অর্থ হলো বি সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক। সেরকম আই আর এর অর্থ হলো রিয়েল নাম্বার মানে আর সেটের উপর আইডেন্টিটি অপেক্ষক। অ্যান্সার গিভেন এফ এক্স আর জি এক্স এটা দেওয়া আছে। তুমি এখানে খেয়াল করো অঙ্কতে এফ এক্স এই মানটা দেওয়া আছে, তাহলে দেখো ডোমেন থেকে এক্সের মানটা তুমি 7/5 বাদে বাকি সব রিয়েল নাম্বার নিতে পারবে, কেন এখানে 7/5 বসালে হচ্ছে নিচে 0 হয়ে যাবে। ঠিক জি এর ক্ষেত্রে দেখো তুমি এখানে এক্সের মানটা 3/5 বাদে যা খুশি এই ডোমেন সেট থেকে নিতে পারো, কারণ 3/5 নিলে এটা নিচেরটা 0 হয়ে যাবে। এখানে তুমি দেখো এফ আর এটা থেকে এটাতে গেছে, আর জিটা হচ্ছে দেখো এই যেটা আর মাইনাস 3/5 থেকে এটাতে গেছে। দেখো এফের পারলা আর জি এর ক্ষেত্রটা সমান, তাহলে অতএব জি কম্পোজ এফ নির্ণয় করা যাবে। আবার দেখো জি এর পারলা এবং এফের ক্ষেত্রটা সমান,
তাহলে এক্ষেত্রে এফ কম্পোজ জি অবশ্যই নির্ণয় করা যাবে। তাই এক্ষেত্রে জি কম্পোজ এফ এবং এফ কম্পোজ জি উভয় নির্ণয় করা যাবে। যেহেতু জি এর পাল্লা ইকুয়াল টু এফের ক্ষেত্র দুটো সমান, তাই এফ কম্পোজ জি সংজ্ঞাত। আবার এফের পাল্লা ও জি এর ক্ষেত্র সমান, তাই জি কম্পোজ এফও সংজ্ঞাত হবে। এখন আমরা প্রথমে এফ কম্পোজ জি এক্স নির্ণয় করব। এটাকে আমাকে আইডেন্টিটি ম্যাপিং এ সেটের উপর দেখাতে হবে। অর্থাৎ এফ কম্পোজ জি এক্স সমান সমান এক্স দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে লিখব এফ জি অফ এক্স ইকুয়াল টু এফ জি অফ এক্স। দেখবে জি অফ এক্সের ভ্যালুটা দেওয়া আছে 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3। তাহলে আমাকে এফ অফ 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 নির্ণয় করতে হবে। দেখো এফ এক্স মানে দেওয়া আছে 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। তাহলে এফ অফ 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 নির্ণয় করতে হলে উভয় পক্ষে এক্সের জায়গায় 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 বসাতে হবে। তাহলে আমরা এখন এফ অফ 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 নির্ণয় করব। সমান সমান কত হবে 3 ইন্টু এক্সের জায়গায় বসাবো 7x প্লাস 4 বাই 5x মাইনাস 3 প্লাস 4 বাই 5 ইন্টু এক্সের জায়গায় বসবে 7x প্লাস 4 বাই 5x, এটা 5x হবে, বাই 5x মাইনাস 3 মাইনাস 7। এটাকে এবার আমি সিম্পলিফিকেশন করব। তাহলে আমরা উপরে এটা লসগু করলাম 5x মাইনাস 3, উপরে এটা পেলাম, নিচের ক্ষেত্রে লসগু করলে 5x মাইনাস 3 এটা পেলাম। দেখো 5x মাইনাস 3 5 বাদ চলে গেল, 5x মাইনাস 3 এই 5x মাইনাস 3 কেটে গেল। তাহলে উপরে দেখো হচ্ছে 12 কেটে গেল, 21x প্লাস 20x মানে হচ্ছে 41x, আর নিচে দেখো 35x মাইনাস 35 বাদ চলে গেলে 20 প্লাস 21 মানে হচ্ছে 41 কেটে গেলে x হয়ে গেল। তাহলে অতএব আমরা কি পেয়ে গেলাম এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু কোন সেটটা থেকে নেওয়া হয়েছে, এ সেটটা থেকে নেওয়া হয়েছে। তাহলে অতএব আমি লিখতে পারি এফ কম্পোজ জি ইকুয়াল টু আই এ। প্রুভড, একটা প্রুভ হলো। নেক্সট আবার জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্স ইকুয়াল টু জি অফ এফ এক্সের ভ্যালু দেওয়া আছে দেখো 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। দেখো তাহলে এটা নির্ণয় করতে হবে, তাহলে জি এক্স জি অফ এথ 3x প্লাস 4 বাই 5x মাইনাস 7। আচ্ছা জি এর ক্ষেত্রে দেখবে ডোমেন সেটটা আছে কত, জি এর ক্ষেত্রে দেখো ডোমেন সেটটা কি আছে, জি এর ক্ষেত্রে ডোমেন সেটটা আছে আর মাইনাস 3/5, ঠিক আছে, এবং কোডোমেন সেটটা আছে আর মাইনাস 7/5। তাহলে জি কম্পোজ এফ যেহেতু একটা ম্যাপিং হচ্ছে, তাহলে এখানে দেখো কি হতে হবে, জি কম্পোজ এফ সংজ্ঞাত হলে এফের পাল্লা হচ্ছে এটা, জি এর ক্ষেত্রটা সমান হবে। তাহলে জি কম্পোজ এফটা হবে আর মাইনাস 7/5 থেকে আর মাইনাস 7/5 একটা ম্যাপিং, আর মাইনাস 7/5 মানে কোন সেট ধরা হয়েছে দেখো, আর মাইনাস 7/5 মানে হচ্ছে বি সেটটা ধরা হয়েছে।
তাহলে এখানে আমার কী হবে, এক্স বিলংস টু কী হবে, বি হবে, সেটা যেন মনে লাগে। এক্ষেত্রে এক্সটা হচ্ছে বিলংস টু বি হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা জি 3x প্লাস 4/5x মাইনাস 7 নির্ণয় করব। তাহলে দেখো এখানে জিএক্স মানে এটা দেওয়া আছে, তাহলে এখানে উভয় পক্ষে এক্সের জায়গায় 3x প্লাস 4/5x মাইনাস 7 বসাবো। তাহলে এখানে আমার হবে গিয়ে 7 ইন্টু জিএক্সের ক্ষেত্রে এক্সের জায়গায় বসবে হচ্ছে 3x প্লাস 4/5x মাইনাস 7 প্লাস 4, নিচে বসবে 5 ইন্টু এক্সের জায়গায় বসবে 3x প্লাস 4/5x মাইনাস 7 মাইনাস 3। এবার এটা আমি সিম্পলিফিকেশন করব। তাহলে উপরে 5x মাইনাস 7 লসাগু করলাম, এটা পেলাম, আর নিচে 5x মাইনাস 7 লসাগু করে আমি এটা পেলাম। এবার এখান থেকে দেখো 5x মাইনাস 7 5x মাইনাস 7 কেটে যাবে, তাহলে উপরে দেখো 28 বাদ, তাহলে 21x প্লাস 20x মানে 41x, আর নিচে 15x বাদ চলে গেলো, 20 প্লাস 21 মানে 41 ইকুয়াল টু এক্স। তাহলে অতএব জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স হয়ে গেল ফর অল এক্সটা কোথা থেকে নেওয়া হবে, এখানে বলা হচ্ছে দেখানো হচ্ছে বি থেকে। কেন? কারণ জি কম্পোজ এফ মানে দেখবে এখানে যে ম্যাপিংটা হচ্ছে সেটা বি টু বি হচ্ছে, তাই জি কম্পোজ এফ সমান সমান আসবে আই বি। তাহলে অতএব জি কম্পোজ এফ ইকুয়াল টু আই বি। ঠিক আছে, বিষয়টা একবার দেখো ভালো করে। তোমার এখানে এফ সেটটা দেওয়া আছে এ থেকে বিতে, ঠিক আছে, এবং জি ম্যাপিং এফ ম্যাপিংটা দেওয়া আছে এ থেকে বিতে, আর জি ম্যাপিংটা দেওয়া আছে দেখবে বি থেকে এতে। দেখো এখানে এফ ম্যাপিংটা r-7/5 থেকে r-3/5। এবার দেখো আমার নিচে ধরা আছে কি, r-3/5টা হচ্ছে এ আর r-7/5টা হচ্ছে বি। তাহলে এটা এটা বি থেকে, এফটা হচ্ছে তাহলে বি থেকে এ হবে। আমার এখানে এ মানে হচ্ছে r-3/5 আর বি মানে হচ্ছে r-7/5। তাহলে এফ আছে কত, r-7/5 থেকে r-3/5, তাহলে এফটা হচ্ছে বি থেকে এতে হচ্ছে একটা ম্যাপিং। তাহলে এখানে আমরা লিখতাম এফটা হচ্ছে বি থেকে এতে ম্যাপিং। আবার দেখো জিটা আছে কত, r-3/5 থেকে r-7/5, r-3/5 মানে এ আর r-7/5 মানে হচ্ছে বি। তাহলে জিটা হচ্ছে এ থেকে বিতে একটি চিত্রণ। তাহলে এখানটা জি মানে হচ্ছে এ থেকে বিতে একটি চিত্রণ। তাহলে জি কম্পোজ এফ, জি কম্পোজ এফ মানে কথা হচ্ছে দেখো জি কম্পোজ এফ, জি কম্পোজ এফ। দেখো তাহলে প্রথমে হচ্ছে জি কম্পোজ এফ মানে এফটা নিতে হবে, এফটা হচ্ছে বি থেকে এ আর জিটা হচ্ছে এ থেকে বি, এ মিলে গেল, তাহলে এটা হচ্ছে বি থেকে বি। তাহলে জি কম্পোজ এফ যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে সেটার ক্ষেত্রে আমি লিখবো আই অফ বি। ঠিক আছে, তাহলে দেখো জি কম্পোজ এফ এফ এক্স, জি কম্পোজ এফ এক্স ইকুয়াল টু এক্স হয়েছে, এক্ষেত্রে জি কম্পোজ এফটা ম্যাপ নেয় বি থেকে বি, তাহলে এখানে এক্সটা তাই বি সেট থেকে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? তাই হচ্ছে আমার জি কম্পোজ এফ ইকুয়াল টু আই বি হয়ে গেল, প্রুভড। এক্ষেত্রে দেখো এফ কম্পোজ জি এক্সটা হচ্ছে এক্স হয়েছিল ফর অল এক্স বিলংস টু, এক্ষেত্রে কী আসছে দেখো, আমার এফ চিত্রণটা হচ্ছে বি থেকে এ আর জিটা হচ্ছে এ থেকে বি। তাহলে এফ কম্পোজ জি চিত্রণটা কোথা থেকে কোথায় হবে দেখো, এফ কম্পোজ জি, আচ্ছা তো জিটা আগে তো জিটা হচ্ছে এ থেকে বি আর এফটা হচ্ছে বি থেকে, তাহলে বি বি মিলে গেছে, তাহলে হচ্ছে এফ কম্পোজ জিটা হবে এ থেকে এ। তাহলে যেহেতু এফ কম্পোজ জি এক্স ইকুয়াল টু এক্স হয়েছে, তাহলে এফ কম্পোজ জিটা হচ্ছে এ থেকে এতে একটা ম্যাপিং, তাহলে এক্স বিলংস টু এ হবে। আর এটা যদি আইডেন্টিটি ম্যাপিং হয় তাহলে সেটাকে লিখবো আই অফ এ, অতএব এফ কম্পোজ জি ইকুয়াল টু আই অফ এ, আর এখানে জি কম্পোজ এফ ইকুয়াল টু আই অফ বি। ঠিক আছে, তাহলে আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।